আচ্ছা, আজকে আমি আপনাদের দেখাবো পাড়ার সরু সরু রাস্তায় কিভাবে গাড়ি চালাবেন, কিভাবে টার্নিং করবেন, লেফট এবং রাইট টার্ন কিভাবে নেবেন, পায়ের মুভমেন্ট, স্টিয়ারিং এর কন্ট্রোল সবকিছুই আমি আজকে আপনাদের দেখাবো। দেখুন, মেন রোডে গাড়ি চালানো আমার মনে হয় অনেক সহজ, কারণ সেখানে ট্রাফিকের একটা ডিসিপ্লিন থাকে। কিন্তু এই পাড়ার রাস্তায় গাড়ি চালানো কিন্তু খুব টাফ হয়ে দাঁড়ায়, বিশেষ করে নতুন ড্রাইভারদের পক্ষে। কারণ কি, হঠাৎ করে গাড়ির সামনে আপনার যা কিছু তাই চলে আসতে পারে, সাইকেল চলে আসতে পারে, মানুষজন, জীবজন্তু সবকিছুই চলে আসতে পারে। তো সেগুলোকে কাটিয়ে বাঁচিয়ে আপনাকে চলতে হবে। এবং সরু সরু যে গলিগুলো আছে সেখানে টার্ন নেওয়ার সময় কোন রকম গলিতে কিভাবে স্টিয়ারিং, কতটা টার্ন করবেন, সেগুলো সব আমি আপনাদের আজকে এক্সপ্লেন করব। দেখুন, যেহেতু এখানে আমি একটা দাঁড়িয়ে আছি রাস্তার বাঁদিকে, তো আমি রাস্তাতে উঠবো, গাড়ি চালানো শুরু করব। আগে দিয়ে দিলাম রাইট ইন্ডিকেটর। এবারে আমি ফুল ক্লাচ প্রেস করলাম, করে দিয়ে দিলাম ফার্স্ট গিয়ার। সব মিরর চেক করে গাড়ি চালানো শুরু করলাম। এবার ইন্ডিকেটরটা অফ করে দিলাম। দেখুন, এই হঠাৎ করে কিন্তু লোকজন ইত্যাদি চলে আসে। এবারে আমি ডান দিকে টার্ন নেবো, ডান দিকের ইন্ডিকেটর দিয়েছি। এই দেখুন, ডান দিকের টার্নিংটা হলো। এবারে দেখুন আবার বাঁ দিকে টার্ন আছে। বাঁ দিকের এই যে সাইকেল নিয়ে যেটা আমি বলছিলাম, ঠিক আছে। দেখুন কত সরু গলি, তো এখানে কিন্তু হর্ন দেবেন। আবার ডান দিকে টার্ন, এইভাবে। আবার দেখুন বাঁ দিকে টার্ন আছে। এখন ফার্স্ট গিয়ারে রেখেছি, কারণ এইসব গলিতে কিন্তু ওই 5, 7, 10-এর বেশি কোনো মতেই স্পিড রাখা যাবে না। দেখুন, এটা যথেষ্ট একটা শার্প টার্ন ছিল। এবার দেখুন আবার আছে ডান দিকে টার্ন, ইন্ডিকেটর দিলাম, ফুল স্টিয়ারিং কাটিয়ে দিতে হলো এখানে, কারণ এই টার্নটা অনেক শার্প ছিল। এবারে দেখুন একটু সোজা চলে যাচ্ছি। এবারে আছে বাঁদিকে টার্ন, বাঁদিকের ইন্ডিকেটর দিলাম, হর্ন দিলাম, যেহেতু এটা একটা সোজা রাস্তা। দেখুন এখান দিয়ে চলে গেছে। এইবার এটা কি করলাম বলুন তো, পুরো শার্প টার্ন তো এখানটা কিন্তু ওই আমাকে দেখতে হলেও আমার এই যে ওআরভিএমটা ওই গলির যে মুখে যে দেয়ালটা ছিল ওটার সাথে এবার আমি দিয়ে দিচ্ছি সেকেন্ড গিয়ার, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি যাব বাঁ দিকে। আবার দিয়ে দিলাম ফার্স্ট গিয়ার, ঠিক আছে। আবার দিয়ে দিলাম সেকেন্ড গিয়ার। এবারে যাব ডান দিকে। এটা ঠিক টার্ন নয়, এটা হচ্ছে গলিটাই বেঁকে গেছে দেখুন, তাও আমি ইন্ডিকেটর দেবো, কারণ পেছন থেকে যদি কোনো বাইক টাইক চলে আসে, কিছু আসছে না অবশ্য এখন, আমি নিয়মগুলো আপনাদের বলছি, এভাবে ইন্ডিকেটর দেবেন সব সময়। আচ্ছা, এখানে দেখুন আবার আছে একটা রাইট টার্ন। তো আমি রাইট সাইডের ইন্ডিকেটরটা দিলাম, ফার্স্ট গিয়ারেই রয়েছে গাড়ি, হর্ন দেব। এখানে দেখুন বাইক ফাইক রাখা রয়েছে, প্রপার জাজমেন্ট করে কিন্তু এইসব জায়গাগুলো দিয়ে আপনাদেরকে বেরোতে হবে। এবারে দেখুন রাস্তাটা বাঁ দিকে ঘুরে গেছে। এবারে আমি যাব লেফটে। লেফটের ইন্ডিকেটর দিলাম, হর্ন দিলাম, ফার্স্ট গিয়ার করে দিলাম। ঠিক আছে, এখানে উঁচু একটা বাম্পার রয়েছে, হালকা ব্রেক করলাম। এখানে আমি যাব ডান দিকে, ডান দিকের ইন্ডিকেটর দিলাম, হর্ন দেব, এই বাঁদিকে ঘেঁষে গেলাম এবং তারপরে টার্নিংটা করলাম।
খুব ন্যারো এখানে গলি। দেখুন রাস্তার মাঝখানে কিন্তু কুকুরগুলো শুয়ে আছে, ওরা তবু উঠে যায়। দেখতে পাচ্ছেন কত ন্যারো গলি। তো এইরকম গলিতেই চালানোটা নতুন ড্রাইভারদের পক্ষে একটু অসুবিধাজনক হয়ে যায় অনেক সময়। এবারে যাব ডান দিকে, ইন্ডিকেটর দিলাম, হর্ন দেব, সব চেক করে নিয়ে ডান দিকে চলে এলাম। এবারে দিয়ে দিচ্ছি সেকেন্ড গিয়ার। এইসব গলিতে কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড গিয়ার ছাড়া গাড়ি চালানো যায় না। হ্যাঁ, এখানে কিন্তু মানে ওভার স্পিডিং করতে যাবেন না, ওই 10-20 এরকম স্পিডেই চালাতে হবে গাড়ি। এবারে আমি সোজাই যাব এখান থেকে। এখানে দেখুন একটা উঁচু বাম্পার রয়েছে, তো হালকা ব্রেক করলাম, স্পিড অনেক কমে গেছিল, ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম। আরেকটা উঁচু বাম্পার, এখানে হালকা ব্রেক করলাম, সেকেন্ড গিয়ার। সাইকেল দেখলে কিন্তু হর্ন দেবেন। হ্যাঁ, সাইকেল তো পেছনে কিছু দেখতে পায় না, সাইকেল আর পেডেস্ট্রিয়ান একই জিনিস। আবার বাম্পার আছে। এবারে আমি যাব ডান দিকে, ডান দিকের ইন্ডিকেটর দিলাম। আচ্ছা, এই জায়গাটা আপনারা কি চেনেন? এটা হচ্ছে বেলুর মঠের রাস্তা। ঠিক আছে, আমি এখানে বাদিক করে দাঁড়াচ্ছি, এখানে আমি গাড়ি সাইড করছি। হ্যাঁ, নিউট্রাল করলাম, হ্যান্ড ব্রেক অন করে দিলাম। যখন এরকম সরু সরু গলিতে আপনারা চালাবেন গাড়ি, তখন সব সময় কিন্তু চতুর্দিকে আপনাকে চোখ ঘোরাতে হবে, আয়নাগুলো দেখতে হবে, রাস্তার চতুর্দিক দেখতে হবে। এবং এই যে টার্নিং গুলো দেখলাম, আমি কিন্তু ইচ্ছে করে অনেকগুলো গলি দিয়ে দিয়ে এলাম যাতে আপনারা বুঝতে পারেন এই সরু সরু গলিতে কিরম করে টার্ন নিতে হবে, স্টিয়ারিংটা কতটা কাটাতে হবে। দেখুন, যখন কোনো একদম শার্প টার্ন হবে আপনাকে ফুল স্টিয়ারিং টার্ন করতে হবে। সেক্ষেত্রে না একটা জিনিস দেখে নেবেন, ওই যে টার্নিংটা আছে তার যে শুরুটা, ধরুন সেখানে কোনো বাড়ি পাঁচিল আছে বা কোনো গাছ আছে বা কিছু আছে, সেটার সঙ্গে না আপনার এই ধরুন এইদিকে টার্নিং, তাহলে ডান দিকের ওআরভিএম কে অ্যালাইন করবেন, আর যদি বাদিকে টার্ন হয় তাহলে বাদিকের ওআরভিএমটাকে অ্যালাইন করবেন, করে একদম ফুল স্টিয়ারিং টার্ন করে দেবেন, দেখবেন একবারেই হয়ে যাবে। তবে যখন ধরুন আপনি লেফট টার্ন নিচ্ছেন, গাড়িটা একটু ডান দিকে এ করে নেবেন, মানে একটু ডান দিকে ঘেঁষিয়ে লেফট টার্নটা নেবেন, নইলে আবার পেছন দিকটা ওই পাঁচিল বা যা কিছু আছে তার সাথে ঘষে যেতে পারে। আর যখন ডান দিকে নেবেন তখন কিন্তু একটুখানি বাদিকে চেপে নেবেন টার্নটা। হ্যাঁ, তাহলে আপনার পেছনটা সেফ থাকবে। পেছনটা দেখার আরেকটা উপায় হচ্ছে আপনি ওআরভিএম ইউজ করতে পারেন, কিন্তু দেখুন অত কিছু তো দেখার টাইম থাকে না। যখন আপনি একটা টার্ন নেবেন, মোশনে আছেন, তখন তো আপনাকে টার্নটা নিয়ে নিতে হবে, তখন তো আপনি দাঁড়িয়ে আগে দেখবেন টেকবেন, হ্যান্ড টার্ন করে তারপরে টার্ন নিতে নিতে পেছন থেকে আপনাকে হর্ন দিতে শুরু করবে। তো সেই কারণে এইগুলো আন্দাজে ঠিক করবেন, এই চোখের আন্দাজে এই মিরারগুলোর সাথে অ্যালাইন করবেন, তাহলেই দেখবেন খুব ইজি হয়ে যাবে। প্রথম দিকে এরকম প্র্যাকটিস করবেন, একটু সকালের দিকে যখন একটু ফাঁকা ঠাকা থাকে সেই সময় এসে প্র্যাকটিস করবেন, তো দেখবেন কিছুদিন করলেই আপনাদের এগুলো খুব ভালোভাবে রপ্ত হয়ে যাবে। তো আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।